অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেছেন, জোর করে রাজস্ব আদায় করা যায় না। আগামী 2-3 মাস পর বোঝা যাবে রাজস্ব আদায়ের চিত্র। সে অনুযায়ী সরকারি ব্যয় করা যাবে। শুধু সমালোচনা নয়, ভালো কাজে একটু উৎসাহ দিলে সরকার অনুপ্রাণিত হয় বলে মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। ঘুষের বিষয়ে কর্মকর্তা কর্মচারীদের সতর্ক করে এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান জানান, পণ্যের শুল্ক বৃদ্ধিতে দাতাদের চাপের কথা। গোলাম মঈনুল হাসানের রিপোর্ট। চলতি অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে 4,80,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য দেওয়া আছে। যদিও জুলাই থেকে ডিসেম্বর 6 মাসে লক্ষ্যমাত্রা থেকে 58,000 কোটি টাকা পিছিয়ে এনবিআর। অর্থনীতির চ্যালেঞ্জের মধ্যে বিশ্বে 186 দেশের সাথে 26 জানুয়ারি একযোগে বিশ্ব কাস্টম দিবস পালন করছে বাংলাদেশ। দিবসটি উপলক্ষে রাজধানীতে এনবিআর ভবনে আয়োজিত অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, এ মুহূর্তে অর্থনৈতিক সংস্কার খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে একটু রাজস্ব আহরণে রাজস্ব একটু সহায়তা করুন। জোর করে হাত মুচড়িয়ে টাকা পয়সা আদায় করেন না, কিন্তু যতটুকু আপনাদের দেনা থাকে সেটা আপনারা পরিশোধ করুন। এবং সেই সঙ্গে আমরা আশ্বস্ত করি যে দেনা পরিশোধ করতে হলে কোনো রকম আপনারা বেআইনি বা অযৌক্তিক কোনো চাহিদা আপনাদের করা হবে না। পণ্য মূল্য শুল্ক আরোপ নিয়ে সমালোচনার জবাব দেন অর্থ উপদেষ্টা। ক্ষমতার মধ্যে থাকছে না অনেক কিছু, সেটা আমরা উপরে তার মানে ইচ্ছাকৃতভাবে তো করছে না। যে অনেক রকম কনস্ট্যান্ট আছে, আমরা চেষ্টা করছি। আরেকটা জিনিস হলো, একটু সরকার যেমন অনেকটা শিশুর মতো, শিশুকে মধ্যে তুমি ভালো করেছো, একটু ভালো করো। 100-র মধ্যে তুমি আজকে 70 পেয়েছো, খুব ভালো করেছো। আর যদি মোটামুটি 70 পেলে 100 পারি না কেন, যেরকম একটা থাকবে। এইরকম অ্যাটিটিউড যে তুমি কিছুটা একটু হলে ভালো করছো, আর একটু ভালো করো, এইরকম না করলে কিন্তু কেউ কাজ করতে পারবে না। সবার ধারণা যে একটু, আমি তো অনেক গালমন্দ খাচ্ছি, অর্থ সচিবও খাই, এনবিআর এসে ডেইলি তো এই ভ্যাট বাড়ানো কেন, ও বাড়ানো কেন, ভেতরের কাহিনী কি সেগুলো আমরা সবসময় বলি না। এনবিআর চেয়ারম্যান আমদানি রপ্তানিতে মিথ্যা ঘোষণা না দিতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানান। আমাদের ঋণের বোঝা ক্রমাগত বাড়বে এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার আমাদেরকে ক্রমাগত চাপ দিবে। তারা যখন দেখবে যে ঋণ পরিশোধের ক্ষমতা নাই, তখন কিন্তু তারা ঋণ দেওয়া বন্ধ করে দিবে, স্বাভাবিক। অটোমেটিক্যালি তখন আমাদেরকে চাপ দিবে, যেই চাপগুলো এখন আমরা সহ্য করছি। এখন যদি আপনারা খুব ক্রিটিক্যালি হিসাব করেন সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখতে পাবেন যে আমাদের টোটাল আয়ের পুরো অংশই চলে যাচ্ছে ঋণ পরিশোধ এবং ঋণের সুদ পরিশোধে। তাহলে আমার দেশ চলবে কি করে? সেই কারণেই আমাদেরকে ধীরে ধীরে ব্যালেন্স বাজেট করতে হবে। জানুয়ারি শেষে অনলাইনে 14 লাখ রিটার্ন দাখিলের আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান। কোন কাজে কি গোলাম মঈনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। তাহলে আমরা